দিতে হবে, যতদিন দুনিয়ায় আছে ডাকতে হবে নামাজের দিকে, তাদেরকে হকের পথে থাকার জন্য বলতে হবে, সন্তানদেরকে দাওয়াত দেবেন। আবার অনেকে বলে হুজুর সন্তানরা তো কথা শোনে না, বলি তো দাওয়াত তো দিক, কথা শোনে না। কথা শুনবে কিভাবে বলেন? কারণ ওই সন্তানের হক আপনি আদায় করেন নাই। ইসলাম একটা সন্তানকে দ্বীনের পথে রাখার জন্য, একটা সন্তানকে ভালোর পথে রাখার জন্য ইসলাম একটা বার্তা দিয়ে দিয়েছে। ইসলাম একটা বার্তা বাণী পৌঁছাইয়া দিয়েছে, যেই বাণীটা, যেই বার্তাটা আপনার ছোটবেলা থেকে সন্তানের ওই হকগুলা আদায় করতে হবে, তাহলে ওই সন্তান আপনার কথায় উঠবে আর বসবে। চাই বড় হয়ে যাও সন্তান, আপনি বৃদ্ধ হয়ে যান, তারপর ওই সন্তান আপনার কথায় উঠবে বসবে। কিন্তু ওই হক তো আমরা আদায় করিনি। যদি হক আদায় করতাম তাহলে সন্তান কথা এখনো শুনতে, বুড়ো হয়েছি কি হয়েছি, তারপরে সন্তান কথা শুনতে। ইসলাম যে হকগুলা বলেন, 11টা হকের কথা হাদিসের ভিতরে আসে। যে সন্তান হয়েছে সর্বপ্রথম যে হক, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে মুসলিম শরীফের হাদিস, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হকের কথা 11টা হক আনছেন। প্রথম হক, যে সন্তান যখন হয়, মেয়ে হোক বা ছেলে হোক, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। কার আদায় করবেন? আল্লাহ। কিন্তু আমরা তো ছেলে হইলে সারা এলাকা মিষ্টি খাওয়াই, আর মেয়ে হইলে কোনো খুশি না, কি না? খুশি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খুলসু উম্মাতুহা, যেই ঘরে সর্বপ্রথম মেয়ে সন্তান আসবে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। যেই ঘরে সর্বপ্রথম মেয়ে সন্তান আসবে, ওই ঘরে আল্লাহ বরকত ঢেলে দেবে। তারপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার যে কয়টা মেয়ে হবে সে কয়টা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, মেয়েদেরকে হকের প্রতি চালাতে হবে, মেয়েদেরকে ইসলামের প্রতি রাখতে হবে, তাহলে না জান্নাত পাবে। আর মেয়ে হইল ছেড়ে দিলে যাও মার্কেট করে আসো, বাবা তোমার ইচ্ছা মতো যায় বাজারে যাই মার্কেট করো, ওই মেয়ে জান্নাত দেবে না, ওই মেয়ে দেবে জাহান্নাম। কোথা দেবে? জাহান্নাম। ওই রকমের মেয়ে